হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভীষণ অন্যরকম একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তৈরি করে দেখাবো খাসির মাংসের বিরিয়ানি। তবে গতানুগতিক বিরিয়ানি থেকে এই বিরিয়ানির স্বাদ আর ফ্লেভার দুটোই হবে অনেক ভিন্ন। তো চলুন প্রিয় দর্শক, পুরো রেসিপি দেখতে দেখতেই একে একে দেখিয়ে দিব কী মশলা ব্যবহার করে এই ভিন্ন স্বাদের বিরিয়ানিটা আমি রান্না করেছি। খাসির মাংসের যে কোনো কিছু রান্না করলেই অনেকেই বলে যে খাসির মাংস থেকে একটা গন্ধ আসে, তো সেই গন্ধটা দূর করার উপায় কী? তো মাংস রান্না করার আগে যদি লবণ পানিতে ঘণ্টাখানেকের জন্য ভিজিয়ে রাখা হয়, তাহলে মাংস থেকে মাংসর যে এক্সট্রা গন্ধটা আছে সেটা অনেকখানি দূর হয়ে যায়। তো আমি এখানে বেশ কিছু পরিমাণ পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এরপর পানিটা পরিবর্তন করে মাংসগুলোকে ঘষে ঘষে কয়েকবার পানি পরিবর্তন করে মাংসটাকে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে। ঠিক ভিডিওতে দেখানো মতোই আপনারা মাংসটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। মাংস ধোয়া হয়ে গেছে, এখন এটাকে পানি ঝরাতে একটা পাশে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে রান্নাটা বসাবো। তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, প্রায় 1 কাপের মতো। বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দারুচিনি, এলাচি আর লবণ এবং তেজপাতা একসাথে দিয়ে দিলাম। লবণটা যার যার স্বাদ অনুযায়ী মাংসের মধ্যে অ্যাডজাস্ট করে দিবেন। এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু খাসির মাংস তাই রসুন বাটার পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। কাঁচামরিচ পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ঝাল যদি আরও বেশি খেতে চান সেক্ষেত্রে পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জয়ত্রী, জায়ফল আর গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর এই 3টা মশলা কী পরিমাণে ব্যবহার করেছি সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে খাসির মাংস আমি 1 কেজি পরিমাণে নিয়েছি। এবারে মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এরই মধ্যে কিন্তু মাংস থেকে বেশ কিছুটা পানি উঠেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ফেটিয়ে রাখা টকদই। মশলার পরিমাণ কিন্তু খুব অল্প লাগবে এই বিরিয়ানিটা রান্না করতে, কিন্তু খেতে যে কি অসাধারণ স্বাদের হয় রেসিপিটা ট্রাই না করলে কিন্তু একটুও বুঝতে পারবেন না। তো রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আর কেমন লাগলো স্বাদটা সেটা আমাকে কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলে যাবেন না। সামান্য একটু পানি দিয়ে দিলাম, এবারে নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব আর এই মাংসটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিব। মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে যেন তলা থেকে লেগে না যায়। তো 20 মিনিট পরে ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব জাল করে ঠান্ডা করে রাখা তরল দুধ 1 কাপ পরিমাণ। এই দুধটা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব। এর মধ্যে আর এক্সট্রা পানি অ্যাড করব না। এখন ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 30 থেকে 35 মিনিটের জন্য মাংসটাকে রান্না করে নিব। তো 30 মিনিট পরে মাংসটাকে ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। ঝোলের পরিমাণ কিন্তু অনেকখানি কমে এসেছে আর মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাল। এটা পোলাওয়ের চাল না, তবে পোলাওয়ের চালের মতোই ইন্ডিয়ান একটা চাল। সেই চালটা দিয়েই আজকে আমি বিরিয়ানিটা রান্না করছি। আপনারা চাইলে বাসমতি বা পোলাওয়ের চাল যে কোনোটা ব্যবহার করেই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। এবারে নেড়ে মিশিয়ে নিলাম। এখানে ঝোলের পরিমাণ যেহেতু প্রায় 1 কাপের মতো আছে, তাই এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। যেহেতু 2 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি, চাল সেদ্ধ হওয়ার জন্য আমাদের পানি লাগবে 4 কাপ।
আর ঝোল যেহেতু 1 কাপ ছিল তাই পানির পরিমাণ আমি 1 কাপ কমিয়ে 3 কাপ দিলাম। আর গরম পানি ব্যবহার করলেই কিন্তু এই বিরিয়ানিটা রান্না বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে। খুব ভালোভাবে তলা থেকে নেড়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কিশমিশ। আর এই পর্যায়ে লবণটাও চেক করে নেবেন, যদি লাগে লবণ দিয়ে দিবেন। তো আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। এখন আবারও খুব ভালোভাবে তলা থেকে নেড়ে দিচ্ছি। আর চিনিটা দিলাম স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য, যেহেতু টক দই ব্যবহার করেছি এই কারণে স্বাদটার ব্যালেন্স হবে। তো খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেই ছিদ্রটাও বন্ধ করে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে তলা থেকে আবারও নেড়ে দিচ্ছি। পানির পরিমাণ এ পর্যায়ে বেশ কিছুটা কমে আসবে। এখন খুব ভালোভাবে চালগুলোকে উপর নিচ করে নেড়ে দিতে হবে, যেন প্রতিটা চাল সুন্দরভাবে ফুটতে পারে। ভালোভাবে নাড়া না হলেও কিন্তু কিছু চাল শক্ত থেকে যাবে আর কিছু চাল নরম হয়ে যাবে, তাই এ পর্যায়ে নাড়াটা যেন ভালো হয় সেটা খেয়াল রাখতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আর চুলার আঁচ এ পর্যায়ে একদম মিডিয়াম থেকে লো করে রেখেছিলাম। তো ঢাকনা খুলে আবারও তলা থেকে নেড়ে নিচ্ছি। আমাদের বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গেছে, ভাতও ফুটে গেছে। এ পর্যায়ে হালকা হাতে আবারও উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ পরিমাণ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 5 মিনিটের জন্য দমে রেখে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাঁচামরিচ বাটায় খাসির মাংসের ঝাঁঝালো বিরিয়ানি। রেসিপি ট্রাই করবেন, আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।